পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির যে অভিযোগ যে ধানের প্রতীকটাকে ইচ্ছে মানে ইচ্ছে করেই এরকম একটা অবস্থানে দেওয়া হয়েছে, যখন পেপারটাকে বাস করা হবে তখন হয়তো বা প্রতীকটা চোখেই আসবে না, এরকম। আসলে ধানের শীষের প্রতীকের এই অবস্থান নিয়ে বিএনপির যে অভিযোগ, এই অভিযোগটি আপনি কি বলবেন যে এখানে কতটুকু ভিত্তি রয়েছে, এবং নির্বাচন কমিশনের যেই ভাবে ব্যালট পেপারটাকে সাজিয়েছেন, প্রতীকগুলোকে সাজিয়েছেন, তাদের কি উচিত ছিল কিনা যে বড় রাজনৈতিক দলগুলোর প্রতীক আগে রেখে যারা ছোট বা মাঝারি দল আছে তাদের প্রতীকগুলোকে সিরিয়াল অনুযায়ী পেছনে দেওয়া? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ভাই, বিতর্কটা শুনলাম, আমি মনে হয় গঠনমূলক কোনো কিছু পাইলাম না আপনাদের বিষয়ে। এটা তো সাধারণ নিয়ম, বর্ণমালার যেভাবে আসে সেভাবে আসবে প্রথম অক্ষর, তারপরে একই বর্ণমালা একই অক্ষরে যদি একাধিক সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় অক্ষরটা সিনারিটি দেখে এইভাবে দেয়। ইচ্ছা করলেই ভুল করতে পারবেন না তো ইলেকশন কমিশনার। এটা তো আসলে এগুলি বলে আসলে আমি জানি না, ভাবমূর্তি নষ্ট হয়। এই ব্যাপারে আমার কিছু বলার নাই। এই আপনি যে ভোট কথা বলতেছেন, ব্যালট বক্স, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে জিনিসটা আসার কথা, কিভাবে আসলো তদন্ত হওয়া উচিত পরিষ্কার ভাবে। এখন কথা হলো যেই ভুলটা হইতে পারে সরজমিনে, কোন হয়তো 1000 লোক ছিল বাহারাইনে, ব্যালট বক্স গেছে, অনেকে নিছে অনেকে নেয় নাই, অনেকে একজনের আরেকজনে আনছে, আয়না যেটা দরকার পাঠাইছে, বাকিগুলি প্যাকেট করে কারো কাছে পাঠাই দিছে। এই ভুলটা হইতে পারে, আমি দেখতেছিলাম যে কিভাবে ভুলটা হইতে পারে। একটা হলো তো পোস্টার ব্যাপারটা ব্যক্তিগতভাবে আসার কোনো স্কোপ নাই, এটা মন্ত্রণালয়ের মাধ্যমে আসবে। হাইকমে আপনি যারা দূতাবাস থেকে পাঠাবে ওরা সরাসরি আসবে ইলেকশন কমিশনের কাছে, মাঝখানে যাওয়ার কথা না। মাঝখানে কোনটা গেছে, যেইটা নির্বাচন কমিশন আসে নাই, ওই তোমার মনে করেন আমি নিছি ব্যালট, আমার বোর্ডটা নিছি বা আরো বন্ধুরটা আনছি, কিন্তু আমি একজনটা ফিল আপ করে জমা দিছি আর বাকি দুইটা ফাও রেখে দিছি, এইটা আমি আমার নিজের আত্মীয়ের কাছে পাঠাই দিছি। এছাড়া আর কোনো ভুল হইতে পারে না, বাট এতে তো কোনো প্রভাব পড়ার কোনো স্কোপ নাই। বিকজ ব্যালট বক্স যেটা পোস্টাল ভোট কাউন্টার সেটা ভিন্ন, এর সাথে সরজমিনে কোনো সম্পর্ক নাই, ওটা ভিন্ন, এটার সাথে এটা অনিয়ম হয়েছে, বাট নির্বাচনে প্রভাব ফেলার কোনো স্কোপ নাই আমি যেটা মনে করি। হইতে পারে অন্য কিছু কিনা আমি জানি না। আমি মনে করি ভাই, এগুলি নিয়ে সিলি জিনিস, আমাকে বিএনপির ভাবা উচিত কেন বিএনপি আজকে এই দেউলিয়া পর্যায়ে যাইতেছে। একটু কি চর্চা করছেন আপনারা? আমি তো বিএনপি 25 জন অফিসারের মধ্যে আমি একজন জয়েন করছিলাম, কেন আমি পিস্টান দিচ্ছি, কেন দিচ্ছি? বিএনপি আচরণের সাথে শহীদ জিয়ার আচরণ মিলে না, কেন চাঁদাবাদী হবে? এত বলার পরও তারেক জিয়া সাহেবের কথা শুনতেছে না। আবার বরখাস্ত এদেরকে বাই করে দিলেন, এরা আবার আপন করে নিচ্ছেন। এই যে বিষয়গুলি, তারপর এখন জনতার, বাংলাদেশের জনগণ এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে, এটা যদি বিএনপি না বুঝে ভুল করতেছে পরিষ্কার। বাংলাদেশের জনগণ রাস্তাঘাটে যেখানে খোঁজ করেন ওই এন্টি ইন্ডিয়ান, ওই হাদি, আমি হাদি হব, এই চেতনায় আছে, আপনারা বুঝতে পারতেছেন না। এই যে নিষেধ, মানে আপনাদের বিশ্বত লোকজনের কথা শুনতেছেন, ভুল করতেছেন। ইভেন আমি আমরা কি বুঝাবো, মানে আমার মানে একটা কথা যে ভারতকে গালি দেই লোকজন খুশি হয়, তো আপনারা এটা বুঝতেছেন না। আনন্দবাজার পত্রিকা আপনাদের সম্বন্ধে বললো, আপনারা এটা কাউন্টার করেননি এখনো। কেন করেননি কাউন্টার? দোষটা আপনাদের। আমরা ধারণা করতেছি আপনি আওয়ামী লীগকে নিয়ে আসবেন, ভারতের পক্ষে কথা বলতেছেন। আমরা তো ডক্টর ইউনূসের চরম সমালোচনা করতাম, যখন দেখলাম যে এই ক্রিকেট খেলার পিছনে ফিরে গেল, ডক্টর ইউনূস দাঁড়াই গেল ক্রিকেটের পক্ষে, বাংলাদেশের পক্ষে, কই আপনারা থেকে সাবাসী কোন বক্তব্য কারোর কোনো দলে পাই নাই। উচিত ছিল এগুলি আপনাদের থেকে আসা, রাজনীতিবিদ থেকে আসা। রাজনীতিবিদ যদি প্রেশার দিত, হ্যাঁ এটাই করতে হবে, আমরা খেলবো না, তাহলে আজকে বিএনপি অন্য জায়গায় চলে যেত। এখনো আমি মনে করি বিএনপির ভারতের পক্ষ বা লজ্জা হয়তো কিছু না বললেও ঘুরে দাঁড়ানো উচিত, তাহলে কিন্তু ভরাডুবি হবে, ভরাডুবি হবে। আমি বাস্তবতার কথা বললাম। গত কদিন আগে আমরা সেনাবাহিনী অফিসাররা প্রায় 400 অফিসার চিঠি গেছিলাম। আমি প্রথম বক্তব্যে বলছিলাম, খোলস থেকে বেরোইছে, দেখতে আশ্চর্য লাগতেছে। মিলিটারি অফিসার আছে জামাতের অনুষ্ঠানে, কেন আইছে? অতিষ্ঠ হইয়া। আপনার আচরণ আমাদের ভালো লাগতেছে না, আপনার ভারতকে শত্রু মনে করেন না, ভারতকে এখন বন্ধু মনে করেন। এখান থেকে যতদিন মেরে না পারবেন আপনাদের বিপদ আছে। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। ধন্যবাদ ভাই।
জি। আচ্ছা, আরেকটা বিষয় একটু আসি যে ব্যালট পেপার নিয়ে জামাতের বিরুদ্ধে যেটা মনির ভাই বললেন, বা অনেকে সোশ্যাল মিডিয়াতেও এরকম অনেক ভিডিও আসতেছে যে এখানে হয়তোবা জামাতের হাত থাকতে পারে, যে ধানের শীষের প্রতীকটা এখানে এসেছে। আ জামাতের কতটুকু আপনি দায় দেখেন? ব্যালট পেপার তো যাওয়ার কথা না আমাদের কাছে, কেমনে যাবে? এটা নির্বাচন কমিশন যে এলাকায় না, গেছে না, সেই এলাকায়। ধানের শীষের যে অবস্থানটা দেওয়া হয়েছে, একটা আচ্ছা বিষয় ভাই, একটু ভাই, অনেকে ভাই, দেখেছে যে এটা তো ব্যালট পেপারে বর্ণমালার অনেকগুলো জায়গা খালি ছেড়ে দেওয়া হয়েছে। কিছু জায়গা খালি ছেড়ে দেওয়া হয়েছে। যদি ওই জায়গাগুলো খালি না ছেড়ে ব্যালট পেপারটাকে ঠিক মতো সাজানো হতো, তাহলে পেপার বাজের জায়গাটাই ধানের শীষটা আসতো না। এখানে কি কোন ধরনের মেকানিজম করা হয়েছে? ভাই, এইসব ঠুনকো জিনিস যায় না। আপনারা মনে করেন বিএনপিকে ছোট করার জন্য বা জামাত উঠানোর জন্য নির্বাচন কমিশন ঝামেলায় এড়াবে? এটার কথা যে আপত্তি স্ট্রং ভাবে তুলুক, নির্বাচন কমিশন চেঞ্জ করতে বাধ্য হবে। আমি পরিষ্কার করে বললাম, চেঞ্জ করতে বাধ্য হবে। এইসব জিনিস সাথে বাজারে চলবে না। এটা বর্ণমালা সিনারিতে আসবে, যেখানে আসুক। তারপরে যদি এক 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 অক্ষর যদি সব এসে পড়ে, 3-4টে আসে, আবার একাধিক আসে, তখন দ্বিতীয় অক্ষর দিয়ে সিনারি হবে। এটা হলো নিয়ম। এখানে অযথা এগুলি নিয়ে আসলে সময় নষ্ট না করে বাস্তব সমস্যাটা কিভাবে সমাধান করবে বিএনপি, এটা আমাদের প্রাণের দল। আগামী শুক্রবার আমি যাবো, ওই খালেদা জিয়ার মাদার জিয়ারত মিন্টু অফিসারে যাবে, আমি যাব। এখানে আপনারা এই ভারতকে ছাড় দিলে তো আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সোজা কথা। ভারতকে ছাড় দিলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে আপনি যাবেন। আপনাকে আমাদের মতো হয়ে কথা বলতে হবে, জনগণের সঙ্গে কথা বলতে হবে। আমি কেন জাতীয় পার্টিকে ব্যান হচ্ছে, মানে আমরা বলবো জাতীয় পার্টিকে নির্বাচনে বহিষ্কার রাখা হোক, তো ফ্যাসিলিটির সহযোগী বিএনপি কেন বলে না? এদের রিট হয়েছে, বিএনপি কেন বলে না? বলা উচিত। বিকজ এরা একটা বার অন্তত পানিশমেন্ট পাওয়া উচিত জাতীয় পার্টির। এরাই হালাল করাইছে হাসিনাকে। আপনারা ওন করেন না, যে কষ্ট দেওয়া হয়েছে খালেদা জিয়াকে, এই কষ্টটা আপনি ধারণ করেন না। ইভেন যদি মামলা করতেন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে, তাইলেও মনে করতাম আপনারা আমাদের পক্ষে আছেন। তাও তো নাই। আপনারা কি বলবো আর? তারেক সাহেব মারধর করছে, মামলা করছেন, কেন করতেছেন না? আপনি মনে করেন ভাই বলে ফেলছে অলরেডি আমাদের মুফতি ভাই, যে এত নিরাপত্তা দেখাইতেছেন, মনে করেন এই আমাদের প্রধানমন্ত্রী, এর কি ভোট বাড়ে না কমে? আমার বলেন তো ভাই। ইটস অ্যাবসলিউটলি রং। আপনার নিরাপত্তা আছেন, থাকতে যাচ্ছেন, আমরা নিরাপদ থাকবো না। লোকজন আরো অনেক কথাই বলে, আমি সেগুলো বলবো না। আপনারা নিজে অ্যানালাইসিস করেন কেন ভুলটা হইতেছে, তা করতেছেন না। আপনার তালে তালে ভারতের কথা তালে তালে হাঁটতেছেন। এই যে বেটা ওই আমাদের কি বলে, ভারতের কূটনীতিক যিনি আসছেন, ওনার সাথে দেখা করার দরকার কি ছিল এই সময়? প্রণয় বার্মা না? হ্যাঁ, কেন দেখা করছেন বলেন, আমার উত্তর দেন মনির ভাই। দেখা না করলে হইতো না? আপনাদের না বুঝেন জিনিস, পাবলিক সেন্টিমেন্ট না বুঝেন, তাহলে আপনারা বলবো যে আপনার অবস্থা আপনারা নির্ধারণ করবেন। ভাই আমি আরো বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাদু হোসেন খোকা, পিন্টু ভাই, আমানুল্লাহ আমান ভাই, এদের কলজার মধ্যে ওইটা, এখানে কেমনে হারে? এইখানে কেমনে হারে আমার বলেন? আপনারা তাও আপনারা দোষ খুঁজে পাবেন না, দোষ সরকারের। নিজেরা এখনো সময় আছে ভাই, ভুলটা বুঝেন। এটা আমাদের প্রাণের দল বিএনপি, এটা শহীদ জিয়ার দল। বুঝেন কোথা থেকে সরে গেছেন আপনারা, কেন দিন দিন সরতেছেন। আমল তামল না কথা বললে নিজেরা সংস্কার করেন। সরকার আপনাদের কেন্দ্রীয় লোক থাকুক, তৃণমূলের লোকদেরকে নিয়ে বসেন, নাহলে কিন্তু আগাইতে পারবেন না। ধন্যবাদ ভাই।